আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে হইরাম। দেখতে পারা আজকে আমি আলু চাটনি করলাম। তো আলু চাটনি মোটামুটি আমরা সব জায়গার মানুষেরও খুব প্রিয়। এটা খাইতেও খুব বেশি মজা লাগে, বিশেষ করিয়া ডাইল দিয়া খাইতে খুব বেশি মজা লাগে। আর আমি আলুরে সিদ্ধ করিয়া সরিষার তেলও আলু পেঁয়াজ আর একটু রসুন শুকনা মরিচে আগে একটু বাজিয়া নিচে গিয়া আমি কাঁচা পেঁয়াজ ইউজ করছি না। এর কারণ কাঁচা পেঁয়াজ ইউজ করলে অনেক সময় দেখা যায় যে জিনিসটা একটু রাখলে পরবর্তী সময়ে একটু গন্ধ ধরিলায়। তো ওটার কারণে আমি একটু বাজিয়া নিছি গি এটা বালা থাকবো। যদি আপনি 12 ঘন্টাও রাখেনি জিনিসটা বালা থাকবো। আর আপনারা দেখতে পারেন আমি একটা এখন মাখাইলাম, আর মাখাই আনলে এই জিনিসটা আরও বেশি লোভনীয় লাগে। শুকনা মরিচ মাখাইলে বা শুকনা মরিচ গুঁড়া করলে দেখা যায় অনেকের আতো সবসময় জ্বালা ফুড়া করে সবর আতো, কিন্তু আবার শুকনা মরিচ না হইলে যে কোনো ভর্তা মজাও হয় না, টেস্টও হয় না। এখন আমি একটু সরিষার তেল আবার ইউজ করলাম, কারণ এটা দিলে একটা গ্রান হয়, এটা সুন্দর একটা ফ্লেভার হয়, যার কারণে আমি অ্যাড করছি আর একটু। আর এখন আমি মাখাইলাম, আর মাখাইতে সময় জিনিসটা খুব বেশি লোভনীয় লাগে। আমার কাছে তো খুব বেশি মজা লাগে, মাখানির সময় আমার খুব বেশি ভালো লাগে। একটা গ্রান হয়, কেন সরিষার শুকনা মরিচর ধনিয়া পাতা সব আলুর সবটা মিক্স হয়ে গেলে একটা গ্রান হয়, আলাদা একটা ফ্লেভার হয়। তো আলু আলু চাটনি খার খার ভালো লাগে আপনারা আমারে প্লিজ কমেন্টও জানাইবা। আর দেখতে পারা আমার আলু চাটনি কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে কতখান লোভনীয় লাগে। আলহামদুলিল্লাহ।